নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চালের পাটিসাপটা। গোবিন্দভোগ চালের করার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। আপনারা সবাই করেন, আমি আমার মতো করে করছি। দেখুন আমি কীরমভাবে তৈরি করি। এখানে আমি মেজারিং কাপে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে খুব পরিষ্কার করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো। ভিজে গেছে চালটা একদমই। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করব খুব মিহি করে। এই জন্য আমি চালটাকে মিক্সিতে দিয়ে দিলাম। খুব মিহি করে দেখুন ব্লেন্ড করেছি। একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত মিহি হয়েছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার পেস্টটাকে। এখানে আমি হাফ বাটির একটু বেশি ময়দা দিয়েছি, পুরোটা দিলাম না। আমি গোলাটা পাটালি গুড় দিয়ে গুলছি। আপনারা চাইলে চিনি দিয়ে, ঝোলা গুড় দিয়ে যে কোনোভাবে গুলতে পারেন। পাটালি গুড় দেওয়ার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। খুব ভালো করে গোলাটা আমি গুলে নেব, যতক্ষণ না পাটালিটা গুলে যাচ্ছে। এর মধ্যে আমি কুসুম গরম দুধ দেবো। হালকা গরম আছে দুধটা, খুব বেশি লাগবে না। আমি যেহেতু চাল ভিজিয়ে নিয়েছি ওই জন্য অল্প দুধ হলেই গোলাটা ভালো করে গোলা হয়ে যাবে। গোলাটা একদম রেডি হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো এটা। এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেবো। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। দেড় চামচ চালের গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে চালের গুঁড়োটা ভেজে নেব। এক দেড় মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দুধ দিয়ে দেবো। 1 কাপ মতো দুধ দিয়েছি, 250 ml হবে। খুব ভালো করে মিশিয়ে নেবো দুধ আর চালের গুঁড়োটা, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। এতে আমি হাফ বাটির একটু বেশি ডেজিকেটেড কোকোনাট দিলাম। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। খুব ভালো করে মেশাবো। এতে আমি হাফ বাটি চিনি দিলাম। নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা মিশছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলাম। এবার আমি পাটিসাপটা তৈরি করব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে দিলাম। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকম দেবেন। আমি 1.5 হাতা করে দিচ্ছি, ছোটো হাতা। এটা একটু শক্ত হওয়া অবধি ওয়েট করবো। হয়ে গেছে। এতে আমি এবার পুরটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। আপনারা যদি কড়া খেতে চান আরও কড়া করে ভাজবেন,
তাহলে কালারটা আরও লাল লাল হবে। এটা ভাজা হয়ে গেছে। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যত খোলটা পাতলা হবে ততই ভালো লাগবে। এটাও রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। গোবিন্দভোগ চাল হওয়ার দরুন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি যেরকমভাবে তৈরি করলাম আপনারা এরকমভাবে তৈরি করবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।